জেড, ঠিক আছে, মোটামুটি ঠিক বলা যায়। ঠিক স্যার আছে ঠিক স্যার। আছে। ওকে, ঠিক আছে, জি স্যার, তাহলে আমি ঠিক আমি আছে। কন্টিনিউ করতেছি, হ্যাঁ। এক্ষেত্রে আমি কন্টিনিউ করতেছি, তো দেখেন, আমরা শুরুতে বিন্দু নিয়ে আলোচনা করতেছিলাম। বিন্দুর পরে রেখা, রেখার পরেই আসবে আমাদের কোণ। হ্যাঁ, বিন্দু, রেখা, কোণ, কোণের পরে আসবে ত্রিভুজ, ত্রিভুজের পরে আসবে চতুর্ভুজ, চতুর্ভুজের পরে আসবে বহুভুজ। ওকে, বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু, কারণ এগুলোর উপর বেসিস করেই কিন্তু পরবর্তী সময়ে আলোচনাগুলো আমরা অগ্রসর করব আর কি। হ্যাঁ, এই জন্য একটু ভালো করে আপনাদেরকে খেয়াল করতে হবে বিষয়গুলো, যে কোনটার পরে কোনটা আমাদের আসতেছে। তো বিন্দু তো বোঝেন, আহ, এটা হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, একটা ফোঁটা হলো একটা বিন্দু। বিন্দুর আমরা কি বলছিলাম, শুধু কি আছে, অবস্থান আছে। অবশ্যই। অবস্থান আছে। এখন মনে রাখেন, বিন্দু থেকে রেখা, বিন্দুর চলার পথ, বিন্দুর চলার পথকে কি বলে বলেন তো? রেখা বলে। অর্থাৎ এই যে ছোট ছোট বিন্দু তৈরি হচ্ছে, ছোট ছোট বিন্দু নিয়ে কি তৈরি হয় বলেন তো দেখি, একটা রেখা। ছোট ছোট বিন্দু নিয়ে কি তৈরি হয়, রেখা তৈরি হয়। ওকে, গেল এটা। এবং এই রেখার, রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই, মনে রাখতে হবে। রেখার কোনো উম, নেই বলেন, প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু নেই স্যার। প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু বোঝেন প্রান্তবিন্দু তো? নেই। যেমন আমি যদি বলি এখান থেকে একটা জিনিস স্টার্ট হয়েছে, এখানে গিয়ে শেষ হবে, বলেন তো দেখি এটা শুরুর পয়েন্ট এবং এটা শেষের পয়েন্ট কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। অবশ্যই। তো এইটার একটা শুরু আছে এবং একটা শেষ আছে। কিন্তু যদি আমি একটা রেখা টানি, এইভাবে যদি একটা আমি রেখা টানি, তাহলে এটা চাইলে আমি এইদিকে বাড়াইতে পারবো, চাইলে আমি এইদিকে বাড়াইতে পারবো। তাহলে রেখার কি নাই বলেন তো? কোনো প্রান্তবিন্দু নেই। কোনো প্রান্তবিন্দু প্রান্ত নেই স্যার। বিন্দু নেই। এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, যে রেখার কি নেই, কোনো প্রান্ত বিন্দু প্রান্তবিন্দু নেই। নেই। তার মানে প্রান্তবিন্দু নেই। রেখার শুরুও নাই, কি নাই, শেষও নাই। ক্লিয়ার? শেষও চলুন। নাই। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখবেন রেখা থেকে। এবার আসেন, আর বিন্দু থেকে কি বলছি, যে বিন্দুর শুধু অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনোটাই নেই বিন্দুর। হ্যাঁ, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ কোনোটাই নাই বিন্দুর। আর বিন্দুর চলার পথকে কি বলা হয়? রেখা। রেখা রেখা। বলে। রেখা বলা হয়। আমরা কিন্তু একটু পরেই অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই সংক্রান্ত, মনে রাখবেন। এই জন্য কথাগুলো একটু ভালো করে শোনেন, যে তাহলে আমরা কি বললাম, কার কোনো প্রান্ত বিন্দু নেই, বলেন ভালো করে। রেখা রেখা। রেখার কোনো রেখার প্রান্ত রেখার বিন্দু নেই। এবার আসেন, রেখার পরে আমরা রশ্মি নিয়ে আলোচনা করব। অনেকে এর উচ্চারণ করে রশ্মি। ওকে, রস, রস- রশ্মি বলে, উচ্চারণ হচ্ছে রস- রশ্মি। মানে আপনারা, রস- মানে ম আছে আর কি শেষে, তো ম এর উচ্চারণটা একেবারে হালকা হবে, নাসিক্য বর্ণ যেহেতু। তো মনে রাখেন, একটা রেখার এক সাইডে যদি আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দেই, তাহলে সেটাকে কি বলে বলেন? রশ্মি। সেটাকে রশ্মি রস- বলে। এক সাইডে কি দিব, রশ্মি একটা না, এরো অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন চিহ্ন। দেব। দেবো। আর এক সাইডে এরকম করে আমরা দিব, তার মানে এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। কিন্তু এই এখান থেকে শুরু হয়েছে, কিন্তু কোন দিকে চলতে থাকবে, বাম থেকে ডানে চলতেই থাকবে। তাহলে রশ্মির কয়টা প্রান্ত বিন্দু আছে? একটা একটা। আছে। একটা। একটা, মনে রাখতে হবে যে রশ্মির প্রান্ত বিন্দু কয়টা আছে? একটা। একটি। সেটা কোন দিকে, সেটা বাম দিকে। যদি এই দিক থেকে শুরু করি আমরা, তাহলে এই প্রান্ত বিন্দু এবং এটা এইদিকে চলতেই থাকবে। ওকে, গেল এটা। এবার আসেন, স্যার এখানে দাড়ির মতো ইয়া থাকবে না স্যার, হ্যাঁ হ্যাঁ রেখাংশে? হ্যাঁ, বলেন বলেন। এক সাইডে স্যার ওই যে দাড়ির মতো যেটা দিচ্ছেন ওটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে শুরু হবে, বুঝতে পারছেন, এইভাবে শুরু হবে। আর যদি দেখেন কোনো হ্যাঁ কোনো কিছুতে, কোনো একটা লাইনে যদি দেখেন একটা এরকম আছে, তাহলে বুঝে নেবেন এটা কি, রেখা। রশ্মি। 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 ঠিক আছে, আপনি রশ্মি। বুঝেই নেবেন। এই এই দিকে দাড়ির মত থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা আপনি বুঝে নেবেন যে এটা একটা রশ্মি, মানে অ্যারো থাকবে একটা। রশ্মি। এবার আসেন, এর থাক তো অ্যারো রশ্মি। একটা থাকবে। ওকে, আর অ্যারো যদি দুই দিকে দুইটা থাকে, তাহলে এটা কিন্তু রেখা, বুঝে নেবেন এটা কি, রেখা। 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 রেখাংশ। অ্যারো, স্যার রেখাংশ দুই না। দিকে অ্যারো থাকা মানে সেটা আর রশ্মি হবে না, সেটা কি হবে বলেন? রেখা হবে রেখা স্যার। রেখা হবে। হবে, মাথায় রাখতে হবে। এবার আসেন, আসলে মানে দুই স্যার এটা দিকে। চলতে থাকবে। হ্যাঁ দুই দিকে চলতে থাকবে। অ্যারো মানে কি, অ্যারো মানে এইদিকে চলতেই থাকবে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, গেল এটা।
তাহলে আমরা কিন্তু কয়েকটা জিনিস শিখলাম। বললাম এটা একটা রেখা, অথবা এটাও একটা রেখা। বলেন তো দুইটাকেই রেখা বলা যায় কিনা? জি হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ ওকে, স্যার। এরপর আমরা যদি বলি রশ্মি, স্যার নিচের দিকে তাহলে প্রান্তবিন্দু আছে? হয় এরকম অথবা এরকম। হ্যাঁ, কি বলেন তো? স্যার স্যার, যেটা নিচের রেখা, এই যে উপরে যে দুইটা রেখা, যেটাতে দুই পাশে অ্যারো থাকবে, এটার এটাতে কি কোনো কোনো প্রান্তবিন্দু প্রান্তবিন্দু নেই, আছে? কোনো কি নেই, প্রান্তবিন্দু নেই স্যার। দুইটারই স্যার প্রান্তবিন্দু কোনো প্রান্ত নেই। নেই। ঠিক আছে, এটাও রেখা এটাও রেখা, এই দুইটার কোনো কি নেই, প্রান্তবিন্দু নেই স্যার। প্রান্তবিন্দু নেই। কিন্তু রশ্মির কয়টা প্রান্তবিন্দু আছে? একটি স্যার। একটা। একটা প্রান্ত বিন্দু আছে। কার বলেন, কার? রশ্মি। রশি। রশ্মির। সেটা বাম থেকে ডানে যাক আর ডান থেকে বামে যাক, যদি একটা অ্যারো চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন যে সেটা হলো রশ্মি, তার প্রান্ত বিন্দু আছে। এবং এরপরে আসবে রেখাংশ। ওকে, তো রেখাংশ রেখা থেকেও পাইতে পারি, রশ্মি থেকেও পাইতে পারি। তো এখন আমরা যদি একটা রশ্মি এভাবে দেই, এটা তো একটা রশ্মি, দেওয়ার পরে আমি যদি এখানে কেটে দেই, বলেন তো দেখি আগে থেকে এই প্রান্তবিন্দুটা আছে কিনা? আছে। আছে জি স্যার। স্যার। আছে। এবার এইখানে কেটে দেওয়ার ফলে নতুন একটা প্রান্তবিন্দু সৃষ্টি হইল কিনা? জি স্যার। জি হচ্ছে। স্যার। তাহলে বলেন তো এটার নাম কি হয়ে গেল? রেখাংশ। রেখাংশ। রাইট, রেখাংশ হয়ে গেল। ক্লিয়ার? আবার আমি যদি স্যার এরকম এটা করে দেই, এরকম করে দেই, বলেন তো এটা একটা রেখা কিনা? স্যার রেখা। রেখা। এটার রেখা এই রেখা। অংশটা যদি আমি কেটে দেই, বলেন তো এটা রেখাংশ হয়ে গেল কিনা? রেখাংশ। জি স্যার। জি স্যার স্যার। আবার আমি যদি এটাকে এইভাবে দেই, দিয়ে যদি এইভাবে আমি কেটে দেই, বলেন তো এটাও একটা রেখাংশ হইল কিনা? এটাও রেখাংশ। স্যার স্যার, জি স্যার। তার মানে রেখাংশের প্রান্তবিন্দু কয়টা থাকে? দুইটা। দুইটা। রাইট, দুইটা প্রান্তবিন্দু থাকে। এবং এটা কিন্তু গোলমেলে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেক গোলমেলে প্রশ্ন। ওকে, এই জন্য আমি একটু আলোচনা করে দিলাম এই প্রশ্নটা থেকে। তো আপনারা ক্লাস 6, 7, 8, 9-এ যে জ্যামিতিগুলো পড়ছেন, আপনারা বলেন তো কোনো কিছু থেকে বলছেন যে, এভাবে বলছিলেন যে যে কোনো রশ্মি এ বি হতে, মানে যে কোনো রশ্মি হতে এ বি কেটে নেই, এভাবে বলছিলেন না? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, এবি কেটে নেই। তার মানে এরকম ভাবে একটা রশ্মি দেওয়া ছিল, ধরেন এটা ছিল এ ই, সেখান থেকে আপনারা কি কেটে নিছেন বলেন তো দেখি? এবি। এবি, জাস্ট এভাবে। এখানে কিন্তু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু রশ্মি বলছিলেন যে যে কোনো রশ্মি থেকে কি কেটে নেই? এবি। এবিসি। এবি এবি। তার রেখাংশ। মানে রশ্মিটাকে রেখাংশ। আপনারা কিসে রূপান্তর করে ফেলছেন সাথে সাথে? রেখাংশ। 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 ওকে, রেখাংশ। রেখাংশে রূপান্তর করছেন, এই জন্য ওখানে কিন্তু ওইভাবে রশ্মি। লেখা থাকতো। এই, তাহলে আমি যদি এখন প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন, বলেন তো একটি সরল রেখার কয়টা প্রান্তবিন্দু আছে? স্যার রেখার তো কোনো প্রান্তবিন্দু নাই স্যার। রেখা আর সরল রেখা কিন্তু একই কথা। এই যে দেখেন, কে জানি পুরো নয়েজ সৃষ্টি করতেছে, কে বলেন তো? নয়েজ আসতেছে তো। আচ্ছা, যাই হোক, নয়েজ হচ্ছে। চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, রেখা আর সরল রেখা বলেন তো একই কি না? কি জি স্যার? স্যার। এ, জি স্যার। স্যার। রেখার রেখার ইংরেজি কি বলেন? লাইন। লাইন। আর সরল রেখার ইংরেজি কি? লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। ঠিক আছে, মনে রাখবেন। বা লিনিয়ার, লিনিয়ার লিনিয়ার। কার্ভ আমরা বলি অনেক সময়। তো যাই হোক, স্ট্রেট লাইনই বলা হয় ইংরেজিতে সরল রেখাকে। তাহলে সরল সরল রেখার রেখা। কি নাই? কোনো বিন্দু ইয়ে প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু কোনো নাই স্যার। কোনো প্রান্তবিন্দু প্রান্ত নেই। বিন্দু। প্রান্ত বোঝেন তো? প্রান্ত মানে হচ্ছে প্রথম প্রান্ত থেকে শেষ শেষ। প্রান্ত। নিশ্চয়ই বোঝেন, প্রান্ত মানে একেবারে ধারগুলো, তাই না? তাহলে জি স্যার। রেখার কি নেই? রেখার কোনো প্রান্তবিন্দু নেই। আচ্ছা, রশ্মির কয়টা প্রান্তবিন্দু আছে? একটা স্যার। একটি স্যার। একটা। আর একটা। রেখাংশের কয়টা প্রান্তবিন্দু আছে? দুইটি দুইটা। স্যার। দুইটা স্যার। দুইটি। জাস্ট দুইটা। এই এই তিনটা এমসিকিউ খুবই ভালো করে আপনারা মনে রাখবেন। এখানে আমি তিনটা এমসিকিউর কথা বললাম। হ্যাঁ, এইবার আসেন, জি। তিনটা এমসিকিউ হয়ে গেল। এবার আসেন আমরা একটু, আচ্ছা এটা এরকম আসছে কেন? রেখা কোণ। ওকে, আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। ওকে, ঠিক আছে, একটু বলবেন। হ্যাঁ, একটু প্রবলেম হয় আসলে অনেকগুলো। তো দেখেন এবারে, তো আমরা কি কি শিখলাম এখান থেকে? বিন্দু আর কি শিখলাম? রেখা। রেখা। রেখা, দুইটা বিন্দু। আলোচনা করলাম। আচ্ছা, রশ্মি। এরপরে কি আছে বলেন তো দেখি? এরপরে কি আছে? কোণ। কোণ। কোণ আছে। কোণ। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে রেখার শুধু কি আছে বলেন তো? দৈর্ঘ্য আছে। শুধু অবস্থান। দৈর্ঘ্য আছে, এর প্রস্থও নাই, এর উচ্চতাও নাই।
ঠিক আছে, রেখার নাই, কি কি নাই? প্রস্থ দৈর্ঘ্য আর উচ্চতা বলেন উচ্চতা নাই। কেন? দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে, প্রস্থ দৈর্ঘ্য আছে নাই, আর দৈর্ঘ্য প্রস্থ আর আছে, উচ্চতা নাই। প্রস্থ আর ঠিক আছে, উচ্চতা নেই। রেখার শুধু দৈর্ঘ্য, মানে আমি যদি দুঃখের বলি, কথাও। আমি যদি এরকম করে একটা বক্স আঁকি, হ্যাঁ, তাও এরকম করে একটা বক্স আঁকি, এটা বলেন তো দুঃখ কোনটা বললাম দৈর্ঘ্য না। কোনটা প্রস্থ? কোথা থেকে কোনো সাউন্ড আসতেছে? মাকসুদ রানার ওইখান থেকে নয়েজ আসতেছে। তাহলে অনেক আচ্ছা করে দেন, কানেক্ট করে দেন। আচ্ছা, একটা দৈর্ঘ্য, আচ্ছা দেখতেছি আমি, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। তাহলে নিশ্চয়ই বোঝেন এই চতুর্ভুজটার দৈর্ঘ্য, এই লম্বা জিনিসটা দৈর্ঘ্য, আর উপর থেকে নিচে এটা প্রস্থ। বোঝেন না আপনারা? জি হ্যাঁ জি। স্যার। জি স্যার। ওকে, তার মানে আমরা বলতে পারি যে রেখা বা লাইনের শুধু কি আছে? দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, কি কি নাই? প্রস্থ উচ্চতা প্রস্থ নেই। আর প্রস্থ উচ্চতা উচ্চতা কিছুই নেই। মনে রাখবেন যে কথাগুলো আমি বলতেছি সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপর আসেন পরেরটা, বলেন তো এরপরে কি আছে? কোণ। কোন? অ্যাঞ্জেল। কোণ, আচ্ছা মনে রাখবেন কোণ সৃষ্টি হয়, আমি একটু ব্লার করে দিচ্ছি, কোণ সৃষ্টি হয় কিভাবে। তো এইভাবে কোণের সৃষ্টি, আমি যদি বলি এটা এ, এটা সি, আর এটা বি, তাহলে বলেন তো এই কোণটাকে আমি কোণ কি বলতে পারি? এসিবি কোন? বলতে জি পারি কিনা? স্যার জি সিকোণ। স্যার। জি স্যার। আচ্ছা, আমি কি এবিসি কোণ বলতে পারি? আমি না কি স্যার। সিবিএ না কোণ স্যার। বলতে পারি? এগুলো কি বলতে পারি? জি না স্যার। স্যার। না না স্যার। স্যার। আমি কি এস কেন? সিএবি বলতে পারি? বা বি এসি বলতে পারি? পারি এগুলো বলতে? না স্যার, না স্যার। এগুলো পারি না স্যার। অথবা আমি কি এসি বিকো বিসিএ বলতে স্যার পারি? কেন কোনটা পারবো কোনটা কেন বলা যায়? স্যার? না স্যার, আচ্ছা, আমি নাম্বার বিসিএ দিচ্ছি, হ্যাঁ, বলা আমি যাবে। সিরিয়াল সিরিয়াল অনুযায়ী নাম্বার দিচ্ছি শুধু আপনারা। স্যার কোন এসিবি বলা যায়? আচ্ছা, আমি স্যার আমি নাম্বার এসি এসিবি দিচ্ছি, হ্যাঁ, বলা যায়, একটা একটা নাম্বার দিচ্ছি, বিসিএ 1, 2, 3, 4, 5, সিবি। 6। এই ছয়টার মধ্যে কোনটা কোনটা বলা যায় আর কোনটা কোনটা বলা যায় না, বলেন তো দেখি আমাকে। স্যার 1 এবং 4, চার, চার, এক 1 এবং পাঁচ। এক 4। বলা বলা যায়, যায়, ফোর 4 আর বলা যায়, হচ্ছে বিসি আছে, কিন্তু এক 2, আর 4। 5, 3, 6 এটার কোনোটাই বলা যায় না। এটা এটা তো জানেন আপনারা, তাই না? জি জি স্যার। স্যার। ওকে, অবশ্যই আপনারা জানেন। আর এই কোণটাকে, মানে যেটা কোণ থাকে, যেটা কোণ থাকে, সেটাকে সবসময় কোথায় রাখতে হয় বলেন তো দেখি? মাঝখানে স্যার। মাঝখানে মাঝে রাখতে স্যার। হয়। মাঝখানে। এই জন্য আমরা কিন্তু দেখেন সি এখানে মাঝখানে আছে, সি এখানে মাঝখানে আছে, এই জন্য আমরা কিন্তু বলি যে 1 নাম্বারটা আর 4 নাম্বারটা দুটাই রাইট আমাদের। তবে আমরা কি বলবো? এসিবি বলবো। কি বলবো বলেন তো? সিবি। এসি এসিবি বলবো, ঠিক আছে, এটাকে এসিবি স্যার বলবো। বিএসসি আমরা এসিবি কেন কম বলবো স্যার? ক্ষেত্রে বলবো, বলবো না আর কি, তেমন একটা বলবো না। কেনটা কেন স্যার? কেননা যখন আমরা কোনটা দিছি, তখন বলেন তো এখান থেকে উপরে দিছি নাকি কোনটা উপর থেকে এসিবি নিচে দিছি? উপর থেকে উপর নিচে। থেকে উপর থেকে নিচে দিছি। এই কারণে মনে রাখবেন যে কোণ তৈরি হয় সব সময় ঘড়ির কাঁটার দিকে। কোন দিকে? কাটার ঘড়ির ডান দিক কাঁটার থেকে। দিকে। কার দিকে মনে রাখেন? কার দিকে? ক্লকওয়াইজ। কাটার হ্যাঁ, দিকে। ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে সবসময় কোণ তৈরি হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন, মনে করেন আমি একটা কোণ অঙ্কন করলাম, এই একটা কোণ, বলেন তো এই কোণটা কত ডিগ্রি কোণ আনুমানিক, যদি আপনারা 90 বলতে ডিগ্রি পারেন? স্যার। 90 ডিগ্রি। নিশ্চয়ই বোঝেন 90 ডিগ্রি মানে কি কোণ বলেন তো? সমকোণ। সমকোণ, সরল। এক সমকোণ। সমকোণ। সমকোণের ইংরেজি কি বলেন তো? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ, মনে রাখবেন, RIGHT, রাইট অ্যাঙ্গেল, ANGLE, অ্যাঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, মনে রাখতে হবে। একটু মুছে দিলাম। তো যেহেতু এইটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে বলেন তো দেখি আমি যদি এই দিকে রেখাটা বাড়াই দেই, বলেন তো দেখি এটাও একটা রাইট অ্যাঙ্গেল কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। রেখাটাকে যদি আমি এই দিকে বাড়াই দেই, বলেন তো এটাও একটা রাইট অ্যাঙ্গেল কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। যদি এই দিকে বাড়াই দিই, ঘড়ির কাঁটার দিকে কিন্তু যাচ্ছে, উল্টো পাশে না কিন্তু, কোন দিকে যাচ্ছে বলেন? ক্লকওয়াইজ যাচ্ছে না? এভাবে হ্যাঁ স্যার। জি স্যার। ক্লকওয়াইজ যাবে, কিন্তু ক্লকওয়াইজ যাবে। তাহলে এটা 90 ডিগ্রি, নিচেরটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি 4 90 এ কত হয়? 300 কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360। আচ্ছা বলেন তো দেখি এটা একটা 360। বৃত্ত, এটা একটা বৃত্তে পরিণত হইলো 360। কিনা বলেন তো দেখি এটা। জি স্যার। তার জি মানে স্যার। একটা একটা বৃত্ত যেটার একটা কেন্দ্র বা সেন্টার আছে, সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 360। ডিগ্রি। 360 ডিগ্রি মানে কয়টা সমকোণ বলেন তো দেখি? 4 চারটা। সমকোণ। চারটে সময়। দেখেন, এটা একটা চার সমকোণ, সমকোণ। এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে 360 ডিগ্রি কয়টা সমকোণ তৈরি করলো? চারটা চারটা। সমকোণ। 4 সমকোণ। চারটা সমকোণ তৈরি করলো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস
আমরা যখন স্যার তার মানে দাঁড়াচ্ছে বিষয়টাকে আমরা কিন্তু হুম, আলোচনা করতেছি কোণ। তাহলে কোণ মানে সব আমরা এই চিহ্ন দ্বারা বুঝাই কোণটাকে। যেমন আমি যদি বলি, স্যার এখানে তো বলেন। স্যার এখানে তো মানে বিন্দুর চারপাশে যে কোণটা উৎপন্ন হয়েছে স্যার, এটার জন্য তো মানে দুইটা রেখা লাগে নাই স্যার। না, বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে দেখেন, আমি আমি তাহলে আপনাকে একটু দেখাই, খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। যেখানে কোণ আছে, বলেন তো দেখি, এখানে ভার্টেক্স এবং আর্মস দুইটা জিনিস বলা আছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ভার্টেক্স মানে কি দরকার? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দরকার। আচ্ছা, আর্ম মানে কি বলেন তো? বাহু। 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 তাহলে বলা হচ্ছে যে যখন কয়টা রেখা, দুটি রেখা। দুটি দুটি রেখা রেখা, কয়টা রেখা, দুটি রেখা দুটি রেখা দুটি একটি রেখা। নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, ওই মিলিত বিন্দুর নাম কিন্তু ভার্টেক্স, যেটাকে আমরা শীর্ষবিন্দু বলি। তাহলে এই যে একটা রেখা, আর এই যে একটা রেখা, এই রেখাটা বলেন তো এই বিন্দুতে মিলিত হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। ওকে, এটা একটা রেখা। তাহলে জানেন নয়েজ হচ্ছে কেন, আমি তো বুঝতেছি না কার নয়েজ হচ্ছে। দেখেন তো কার নয়েজ হচ্ছে। এরা বুঝবে না, এরা একদম এদের বুদ্ধি হবে কবে? এরা তো একদম নয়েজ করে। বুদ্ধির অভাব। আচ্ছা, এই ওকে, বয়সে আমরা যদি আমরা বুদ্ধির আমরা অভাব আবার থাকে। কন্টিনিউ করি, হ্যাঁ। আমরা আবার কন্টিনিউ করি যেখানে ছিলাম আমরা, এই যে কথা বললে আলোচনায় মানে ব্যাঘাত সৃষ্টি হয়। তো দেখেন এখানে মানে কোণ হওয়ার জন্য যে একটা সরল কোণ তৈরি হতে পারে, সরল কোণ তৈরি কিন্তু একটা বিন্দু লাগবে। আপনি যে কথা বলছেন সরল কোণ কত ডিগ্রি বলেন তো উৎপন্ন হচ্ছে এখানে? হ্যাঁ সঠিক জি স্যার। 180 ডিগ্রি। তো সরল কোণে হয় কি, একটা একটা রেখা মানে কিন্তু অসংখ্য কিসের মানে বিন্দুর। সমন্বয় বলেন তো দেখি। বিন্দুর চলে। কি বললাম? বিন্দু, অসংখ্য বিন্দু। অসংখ্য অসংখ্য বিন্দু বিন্দু। বিন্দু স্যার। মিলে কি তৈরি হয়, একটা রেখা তৈরি হয়। রেখা। তাহলে অসংখ্য বিন্দু মিলে যেহেতু রেখা তৈরি হচ্ছে, তাহলে এই জিনিসটা এখানে এসে স্টপ হইলো, এই জিনিসটা এখানে এসে স্টপ হইলো। তাহলে বলেন তো দেখি এখানে একটা কত ডিগ্রি কোণের সৃষ্টি হইলো? 180 স্যার। 180 ডিগ্রি। তার মানে এই জন্য আমরা বলি এক সরল কোণ মানে কত ডিগ্রি। 180 একশো ডিগ্রি। আশি ডিগ্রি এক মনে রাখবেন যে সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। ডিগ্রি। আর কোণ যদি আমরা তৈরি করতে চাই, এটা তো গেল এক সরল কোণ। এখন যদি আমরা একটু বাঁকা করি, মনে করেন এরকম করে একটু আমরা বাঁকা করলাম, এরকম করে একটু বাঁকা করলাম, বলেন তো দেখি এই কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে কিনা? হ্যাঁ স্যার। অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। তাহলে আমি যদি মনে করি এটা হলো তাহলে 90 ডিগ্রি, এখন আর এটা শোনা হলো তো। 45 ডিগ্রি, তাহলে ধরেন 135 ডিগ্রি হচ্ছে মোট, এই দুইটা মিলে 135 ডিগ্রি, এরকম আনুমানিক হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যখন দুটি রেখা বা রেখাংশ স্যার একটি লেখাপড়া নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, লেখা তখন একটু তাদের দেখতে মধ্যে যে অসুবিধা হচ্ছে কোণের স্যার। পরিমাণ সৃষ্টি হয় তাকে কোণ বলে। এই বিন্দুটিকে শীর্ষবিন্দু বা ভার্টেক্স, এবং দুইটি দুইটি রেখাকে বাহু বা আর্মস বলে। তো যাই হোক, সংজ্ঞাগুলো একটু হচ্ছে অন্যরকম থাকে, বইয়ের স্যার সংজ্ঞায় এগুলো আসলে। লেখাপড়া তো আমরা কোণের হচ্ছে সংজ্ঞাটা পড়ে ফেললাম, এবার আসেন ত্রিভুজ। আমরা কিন্তু ছোট ছোট আলোচনা করতেছি, আমরা কিন্তু অঙ্ক করতে করতেই জিনিসগুলো শিখবো, মাথায় রাখবেন একটু। এরপরে কার তাহলে আলোচনা? স্যার কোণের জন্য স্যার নির্দিষ্ট মানে বাহু লাগবে না স্যার? হ্যাঁ, মানে কমপক্ষে কয়টা বাহু লাগবে কোণ হওয়ার জন্য? দুইটা দুইটা। বাহু। বিন্দুর ক্ষেত্রে তো দুইটা। লাগতেছে না স্যার। ঠিক আছে, মানে দুইটা তো বাহু লাগবেই, মানে কোণ সৃষ্টি হয়। কোণ মানে হচ্ছে আমরা যদি হাতটা একটু বাঁকা করি, তাহলে আমাদের কনুইটা যে, কনুইয়ের পাশে যেটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে কোণ আসলে, হ্যাঁ। কোণ বা অ্যাঙ্গেল, আমরা এটাকে হ্যাঁ। অ্যাঙ্গেল বলি। জাস্ট অ্যাঙ্গেল মানেই হচ্ছে কোণ। ধরেন এটা একটা 35 ডিগ্রি কোণ, ওকে, জাস্ট এরকম, আর কিছুই না। কোণ মানে ওই জন্য কোণের চিহ্নই এটা। আচ্ছা, আমরা যদি বলি এ কোণ, বলেন তো এইভাবে লিখি কিনা? অবশ্যই লিখি। হ্যাঁ তাহলে স্যার। এটা একটা কোণ, এই জন্য এটা হলো কোণের চিহ্ন। তাহলে এখানে কয়টা রেখা বা কয়টা রেখাংশ আছে? দুইটা। দুইটা দেখাচ্ছি। দুইটা রেখা বা দুইটা দুইটা স্যার। রেখাংশ আছে, হ্যাঁ। আমরা যদি বলি রেখাংশ, তাহলে কিন্তু এটা এখানে শুরু এখানে শেষ, এটা এখানে শুরু এখানে শেষ, মনে রাখতে হবে কিন্তু বিষয়টা এরকম, মানে শুরু শেষ, শুরু শেষ থাকবে রেখাংশের। আর যদি বলি রেখা, তার মানে এটা যে কোনো জায়গায় শুরু হতে পারে, যে কোনো জায়গায় শেষ হতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, কে জানি প্রশ্ন করতেছেন, একটু পরে দেখতেছি আমি। এরপর আসেন ত্রিভুজ, হ্যাঁ। তাহলে ত্রিভুজ এর ইংরেজি কি? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, হ্যাঁ। ত্রিভুজের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল। তো আসেন আমরা ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করি। এই 5-7 মিনিট আর আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে চলে যাব। তো এই হচ্ছে একটা আমাদের ত্রিভুজ, হ্যাঁ। এই ত্রিভুজটা বলেন তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি।
180 ডিগ্রি। আমি যদি বলি এটা এ, এটা বি আর এটা সি, তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত? 180 180 ডিগ্রি। 180 বা কত সমকোণ? সমকোণ। 2 সমকোণ 2 সমকোণ। তাই বলেন তো এক সমকোণ মানে কত ডিগ্রি পাইলাম একটু আগে আমরা? 90 60 90 স্যার 90 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 90 2 ডিগ্রি সমকোণ মানে কত ডিগ্রি? 180 180 ডিগ্রি। ওকে, আলোচনা একটু বেশি হয়ে গেলে একটু বোরিং লাগে। আমরা কিছু অঙ্ক করব এই সংক্রান্ত, চাকরির পরীক্ষায় যেগুলো আসে। এটা হচ্ছে নিবন্ধন এবং প্রাইমারি দুইটা পরীক্ষায় আসছে এই অঙ্কটা। এরকম অঙ্ক নিশ্চয়ই আপনারা দেখছেন। তো কি বলা হচ্ছে, একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। ওকে, তো ষড়ভুজ বোঝেন আপনারা, চেনেন ষড়ভুজ কি? যার কয়টা বাহু থাকে? 6টা বাহু থাকে স্যার। কয়টা বাহু? কয়টা বাহু থাকে আমি স্যার? যদি একটু অঙ্কন করার চেষ্টা করি আনুমানিক ভাবে, এটা একটা ষড়ভুজ, যদিও সুষম হয়নি। সুষম মানে কি প্রত্যেকটাই সমান। ওকে, স্যার এটা স্যার মিলে গেল কেন স্যার? না মিললেও তো স্যার সর্বোচ্চ হইতো স্যার। এটা মিলে, শোনেন, এইটা যদি আমি এটা মিলাইলে এটা ত্রিভুজ হয়। হ্যাঁ স্যার। আমি মিলাইলাম না, মনে করেন আমি আমি এটা মিলাইলাম না, মিলাইলাম না। আচ্ছা বলেন তো, এই যে মাথা, তিনটা মাথা সৃষ্টি হয়েছে, এখানে কোনো মাথা হয়েছে এরকম হয়েছে? না না স্যার। স্যার। না তাহলে তাহলে এটাকে ত্রিভুজ বলা যাবে? বলেন তো, এটাকে ত্রিভুজ বলা যাবে? না না স্যার। বলা যাবে না। ত্রিভুজ তখনই হবে যখন কয়টা মাথা থাকবে? তিনটা। একটা মাথা রাইট। এবং আমরা তিনটা কোণ আমরা আমরা উৎপন্ন আমরা করবে। আমরা যখন বলি যে ত্রিফলা, বলি না ত্রিফলা, সমাস করছেন না? তে মাথা, তিন হ্যাঁ স্যার। এই রাস্তা, মাথা। তাই না? তেপাইয়া। হ্যাঁ, তো রূপান্তর এরকম এরকম নানা জিনিস তো আপনারা পড়ছেন। তো যেখানে রাস্তা দুইটা আসছে সেখানে কি আমরা সেটাকে তিন রাস্তা বা হচ্ছে এরকম কোনো কিছু বলি? বলি না। না স্যার। যেখানে তিনটা তিনটা রাস্তা এসে একসাথে ঠেকে গেছে সেখানে আমরা এই জিনিসটাকে এইভাবে বলি। তো এই কারণে জিনিসগুলো আসলে এরকম। হ্যাঁ, ভুজ যখন তিনটা সৃষ্টি হবে তখন সেটাকে আমরা ত্রিভুজ বলবো। ভুজ যখন স্যার তাহলে চারটা সৃষ্টি হবে তখন আমরা সেটাকে চতুর্ভুজ বলবো। বলেন তো দেখি এখানে কয়টা ভুজ আছে? 4টা। চারটা। তাহলে স্যার বুক তাই মানে হচ্ছে শীর্ষ না স্যার এক একটা? তাই এর নাম কি? চতুর্ভুজ। এখানে তিনটা ভুজ আছে, তাই এর নাম হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, এটা ত্রিভুজ। তাহলে এটা কি ভুজ? স্যার বুক ষড়ভুজ। 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 হ্যাঁ, ষড়ভুজ। স্যার বুক মানে কি তাইলে শীর্ষ বোঝাচ্ছে? না, শীর্ষ আসলে বোঝাচ্ছে না ঠিক, মানে ভুজ আর কোটি আচ্ছা আমি আরেকদিন আলোচনা করে দেব কোটি আর ভুজ নিয়ে। কোটি আর ভুজ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জন্য। হ্যাঁ, তো আপাতত মনে রাখেন যে এইরকম যেগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা আপাতত ভুজ বলে থাকি। তবে ভুজ বলতে অনেক ক্ষেত্রে আবার বাহুকেও বোঝানো হয়। হ্যাঁ, তো হ্যাঁ আসেন স্যার আমরা এই ওই জন্য আলোচনায় সমস্যা না হচ্ছে দিই স্যার। আপাতত। আমরা বললাম আমরা তো চিনি, আঁকতে জানি না, এটা একটা ষড়ভুজ, আমরা আঁকতে পারবো তো নাকি? বেঞ্জিন স্যার আমরা বেঞ্জিন। পারবো আঁকতে। এটা একটা ষড়ভুজ। তাহলে আমি যদি এরকম করে আঁকি তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? চতুর্ভুজ। চতুর্ভুজ। আচ্ছা আমি যদি এরকম করে আঁকি এটা কি হয়ে যাবে? ত্রিভুজ ত্রিভুজ। 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 তাহলে আমরা এটাকে বলি ত্রিভুজ, এটাকে আমরা বলি চতুর্ভুজ, এটি আর এটাকে আমরা বলি ষড়ভুজ। অন্তঃকোণের পরিমাণ ষড়ভুজ। হবে আচ্ছা, ষড়ভুজ। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন এখানে ভালো করে একটু। আমরা আগে মানে পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করা শিখবো যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। 180। 180 ডিগ্রি। আচ্ছা বলেন তো চতুর্ভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 360 ডিগ্রি। কেন জানেন? কারণ হচ্ছে চতুর্ভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় বলেন তো দেখি? 2টা স্যার। দুইটা দেখেন মাঝখানে যদি আমরা একটা টান দেই তাহলে একটা চতুর্ভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো চারটা যায়? দুইটা। 2টা। তবে আপনি হয়তো বলতে পারেন যে তাহলে এই দিক থেকে এই দিকে আমি টান দেবো না কেন? দেয়া যাবে না, কারণ একটাকে যেন আরেকটা ছেদ না করে, মনে রাখতে হবে। তাহলে এখানে 180 ডিগ্রি আর এখানেও 180 ডিগ্রি, তাহলে 180 180 কত হচ্ছে? 360 360 ডিগ্রি উৎপন্ন করতেছে এই চতুর্ভুজটা। আচ্ছা যদি একটা পঞ্চভুজ হয় এরকম, এটা একটা পঞ্চভুজ, কয়টা বলেন তো মাথা আছে এর? 5। 5টা। 5টা। বলেন তো পঞ্চভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কত ডিগ্রি? হঠাৎ করে বলতে পারবেন না কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো মনে মনে চিন্তা করবেন পঞ্চভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায়, বলেন তো কয়টা বানানো যাচ্ছে?
তিনটা। তিনটা। তাহলে তিনটা। 180, একটা ত্রিভুজ মানে তো 180 ডিগ্রি। তাহলে 180-কে 3 দ্বারা গুণ করলে 3 18 54, বলেন তো কত ডিগ্রি? 540। 540। 540 স্যার। হয়ে গেল। এখন যদি আমি একটা ষড়ভুজ অঙ্কন করি, ওকে, 9 10 শব্দ করে তারা। 720। প্রচুর শব্দ না? বাচ্চা জি স্যার। পোলাপান নিয়ে ক্লাস শুরু করছে। আবার নিয়ে ক্লাস করতে আছে, এরা কি কবে কি বুঝি না। আচ্ছা, কোথায় 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 শব্দ হচ্ছে একটু আমাকে বলেন তো আপনারা, শব্দটা আসলে আমি কোথায় একটা কোথায় হচ্ছে? অনলাইন মিউট করে নিলেই তো হয় এখন। একটু একটু বলবেন আমাকে, আপনারা স্যার। এইবার থেকে একটু খেয়াল করবেন। তাহলে আমি হচ্ছে আপাতত হচ্ছে বাইরে রাখবো ক্লাসের, একটু খেয়াল করবেন যে কোথায় নয়েজটা হচ্ছে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি না স্যার কোথায় হচ্ছে। সবাই তো বলেন, যাদের প্রয়োজন প্রশ্ন করা তাদের শুধু হ্যান্ড রাইজিং করবে তাহলেই তো হয়। আমি একটা অনলাইনে কোর্স করতাম, এরকম সবার গুলো বন্ধ করে দেওয়া হতো, যে শুধু প্রশ্ন করবে সে শুধু হাত উঠাতো, তাহলে এটা এত আপনারা, ঝামেলা হতো আমি না তো খুব বেশি সবাই। সংখ্যক নেই না। আপনারা কতজন আছেন? সর্বোচ্চ 24 25 বা 30 জন লাইনে থাকে, যদিও কোর্সে কিছু বেশি স্টুডেন্ট আছে। তো এত অল্প সংখ্যক 23 স্টুডেন্ট, জন আমি আছে চাই আজকে। আপনারা নিজেরা একটু ব্যবহারটা ভালো করে শেখেন, আমার সাথে সরাসরি ইন্টারাপশন করেন, কথা বলেন, কোথায় সমস্যা একটু বলেন, একটু স্লো হোক, কিন্তু আমরা হচ্ছে জিনিসগুলোর জন্য শিখতে স্যার পারি, এই আমার জন্য মতে আমি এইভাবেই মিউট করি ভালো না। হয়, আসলে সবার একটু শিখে নেওয়া উচিত যে কিভাবে জুমে ব্যবহার করতে হয়, কিভাবে আনমিউট করতে হয়। কিছু এগুলো তো মানে ইউটিউবে একটা ভিডিও দেখলেই হয়ে যায়। দুই চারটা, হ্যাঁ একটু, মানে সবাই তো প্রযুক্তির ব্যবহার মোটামুটি আমরা জানি, ভালোই জানি, খারাপ না। কিন্তু এতটুকু যদি না শিখতে পারি তাহলে তো আসলে হবে না, কিন্তু অসচেতন আমরা আসলে, এই কারণেই ঝামেলাটা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আলোচনা পরে করি আমরা। তো দেখেন, আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা কি বুঝতেছি? যে ত্রিভুজ কত ডিগ্রি? 180 ডিগ্রি স্যার। 180। চতুর্ভুজ কত ডিগ্রি? 360। 360। 360। তাহলে পঞ্চভুজ কত ডিগ্রি? 540। 540। 540। আচ্ছা, তাহলে ষড়ভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যাচ্ছে বলেন তো দেখি? চারটা। চারটা বানানো যাচ্ছে। তাহলে চারটা। 180-কে কত দ্বারা গুণ করব? 8 চার দ্বারা। তাহলে 720 720 ডিগ্রি ডিগ্রি স্যার। হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। 720। 720 হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন ত্রিভুজ বলছি তখন 180, যখন চতুর্ভুজ বলছি তখন 360। আচ্ছা, যখন আমরা মানে পঞ্চভুজ বলতেছি তখন বলেন তো মানে কত দ্বারা গুণ করলাম? 3 দ্বারা স্যার। 3 আচ্ছা, দ্বারা। দ্বারা 3 তিন। দ্বারা। আচ্ছা, তার মানে এইটাকে 1 দ্বারা, 180-কে 2 দ্বারা, 180-কে 3 দ্বারা, 180-কে কত দ্বারা হচ্ছে? 4 দ্বারা। 4 দ্বারা। তাহলে যদি সপ্তভুজ হয় বলেন তো 180-কে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা স্যার। 5 5 দ্বারা। দ্বারা। আচ্ছা, যদি অষ্টভুজ হয় কত দ্বারা গুণ করব? 6 দ্বারা। 6 দ্বারা। আচ্ছা, যদি দশভুজ হয় কত দ্বারা গুণ করব? 7। না। 8 দ্বারা। আচ্ছা বলেন তো দেখি, তাহলে ভুজ যত হচ্ছে তার থেকে 2 কমাই দিলে মানে ওইটা দ্বারা 180-কে গুণ করতে হচ্ছে কিনা? স্যার। জি স্যার। তার মানে আমরা বুঝতে পারতেছি যেটা কি ভুজ, বলেন তো এটা কি ভুজ? ষড়ভুজ। 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 তাহলে ষড়ভুজ, তার মানে 180-কে কত দ্বারা গুণ করলে ষড়ভুজের ডিগ্রি পাবো? 4 দ্বারা। 4 দ্বারা। 4 দ্বারা। আচ্ছা, যদি যদি ত্রিভুজ হইতো তাহলে 180-কে কত দ্বারা গুণ? 1 1 দ্বারা। দ্বারা। আচ্ছা, যদি চতুর্ভুজ হইতো 180-কে কত দ্বারা গুণ? 2 2 দ্বারা। দ্বারা। 2 2 দ্বারা। দ্বারা। যদি পঞ্চভুজ হইতো 180-কে 3 দ্বারা। 3 দ্বারা। বিষয়টা দেখেন, তার মানে যত ভুজ হবে তার থেকে 2 মাইনাস হয়ে যাচ্ছে কিনা বলেন তো? জি স্যার। স্যার। তার মানে, মানে আমরা বুঝতে পারতেছি যে যতটা ভুজ হবে তার থেকে 2 মাইনাস হয়ে যাচ্ছে। এইটা কিন্তু কিছুটা সূত্রের মতো কাজ করতেছে, তাই না বলেন? এখানে জি স্যার। কিছুটা সূত্রের মতো কাজ করতেছে। ওকে, তো এখন তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যদি এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করি, সূত্রটা কিরকম হবে দেখেন। সূত্রটা হবে এরকম, যে কোণের পরিমাণ জানতে চাইছেন আমাদের, জি স্যার। কোণের পরিমাণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। কি বলেন তো এটার নাম কি? থিটা। থিটা। আচ্ছা, তো থিটা যেহেতু বললাম, আর ষড়ভুজে বলেন তো বাহুর সংখ্যা কয়টা? 6টা স্যার। 6টা। 6টা। তাহলে বাহুর সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। ওকে, কি দ্বারা? n দ্বারা। এন দ্বারা। আমরা সূত্র জেনারেট করব এবার। তো আমরা সূত্র জেনারেট করব, থিটা ইকুয়াল 180 ডিগ্রি n-2 ভাগ 2। এটা মনে রাখতে হবে আপনাদের।
এটা n এই অঙ্ক minus করার 2 জন্য সূত্র। আমি সূত্রটা একটু বুঝাই দিচ্ছি আপনাদের যে কিভাবে তৈরি হলো। আচ্ছা বলেন তো দেখি, আপনারা বলছেন ষড়ভুজ, হ্যাঁ, তাহলে ষড়ভুজ মানে কত? 6 ছয়। ছয়টা তাহলে বাহু। বলেন তো আমরা কত মাইনাস করছি প্রত্যেক ক্ষেত্রে একটু আগে? 2 2 দুই করে। মাইনাস করে কত দ্বারা গুণ করছি বলেন তো? 180 একশো 180 আশি দ্বারা। আর 180 নিচে ভাগ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে যদি আপনারা ভাগ করতে পারেন তাহলে আমরা কি পেয়ে যাব বলেন তো দেখি? ষড়ভুজের কি পেয়ে যাব? একটা কিসের পরিমাণ? কোণের পরিমাণ। কোণের পরিমাণ। রাইট, একটা অন্তকোণের পরিমাণ আমরা পেয়ে যাব ষড়ভুজের। তাহলে কোনটা বের করতে বলছে আমরা আগে একটু খেয়াল করে দেখি, হ্যাঁ, যে কি চাইছে আমাদের আর আমরা কি বের করতেছি। তো খেয়াল করেন আমাদের চাইছে কি। ওকে, তাহলে বলেন তো এখানে এ, বি, স্যার 2 দিয়ে ভাগ সি, করলে একটা পাবো না তো ডি, স্যার? ই, এফ। আচ্ছা বলেন তো এগুলো কোন কিনা? হ্যাঁ স্যার। এগুলো কোন? বলেন তো কয়টা কোণ আছে এখানে? 6টা কোণ স্যার। 6টা। এটা 8টা কোণ স্যার? টোটাল 6টা কোণ আছে, হ্যাঁ। টোটাল কোণ আছে কয়টা? 6টা স্যার। 6টা। 6টা। 6টা এখন আমরা যদি সূত্র শিখি তাহলে কিন্তু আর এটা এইভাবে আমাদের অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। আমরা আগে সূত্র দিয়ে ক্যালকুলেশনটা করি। আচ্ছা বলেন তো 180 ডিগ্রি এন মানে কত? 6 6। বাহু। 6 ভাগ -2 ভাগ 2। তাহলে বলেন তো 180 গুণন 6 থেকে 2 মাইনাস করলে 4 ভাগ 2। এটা ক্রস করে দিলাম, 2 2 গুণ 4। বলেন তো দেখি বিষয়টা বিষয়টা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? স্যার এটা হয় নাই তো মনে হয় 180 স্যার। না না না। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, আমি আমি আসলে অন্য একটা প্রশ্নের 2 কথা হবে চিন্তা না তো স্যার? করতেছি। N এখানে হবে দেখেন মনে হয় স্যার। ছোট্ট করে একটা জিনিস বলা আছে, কিসের পরিমাণ? অন্তকোণের। অন্তঃকোণের পরিমাণ। অন্তকোণের পরিমাণ। হ্যাঁ, আমি সবগুলো আসলে বের করার চেষ্টা করতেছি। তো দেখেন কয়টা অন্তকোণ চাইছে এখানে? একটি একটি একটা অন্তকোণ। একটা চাইছে, আরেক হ্যাঁ, মনে রাখবেন একটা অন্তকোণের পরিমাণ চাইছে। তো থিটা মানে হচ্ছে একটি অন্তকোণের পরিমাণ। অন্তকোণের পরিমাণ মনে রাখবেন, পরিমাণ হ্যাঁ। থিটা মানে একটা অন্তকোণের পরিমাণ। আর এন মানে হচ্ছে বাহুর সংখ্যা। মনে রাখবেন এন মানে কিসের সংখ্যা? বাহুর 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 সংখ্যা। 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 তাহলে সূত্রটা কিভাবে হবে? থিটা ইকুয়াল 180 ইন্টু n-2 ভাগ এন। মনে রাখবেন নিচে কিন্তু এন, এই টু না, নিচে কি? N। এন। এন। মনে রাখতে হবে এটা সূত্র। তাহলে 180, এন মানে 6 -2 ভাগ 6। ওকে, তাহলে জি কি স্যার। হবে? জি স্যার 180 গুণন 4 ভাগ 6। তাহলে 3 6 18, শূন্য 4 30-এ কত হয় বলেন তো? 120। 120। তাহলে 120 একটা অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120। 120 ডিগ্রি। এটা আমি সূত্র দিয়ে করাইলাম আপনাদের, সূত্রটা একটু মনে রাখবেন। মনে থাকবে না সূত্রটা? থিটা ইকুয়াল 180 ইন্টু n-2 ভাগ n, মনে থাকবে? -2 আর সূত্রটা জি সহজ। স্যার। সহজ আছে, মোটামুটি সহজ সূত্র এটা। ওকে, এইবার আসেন, মনে করেন আপনি সূত্র জানেন না, তাই বলে কি অঙ্ক করতে পারবেন না? পারবেন করতে। কিভাবে সেটা? তাহলে আমি বললাম ষড়ভুজ, হ্যাঁ। ষড়ভুজ মানে কয়টা এরকম থাকবে লাইন? 6টা বাহু। 6টা। 6টা 6টা। তাহলে 6টা পাঁচটা। যেহেতু, তাহলে বলেন তো দেখি এটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায়? 4টা। 4টা। একটা। 1 2 3 4। তাহলে আমরা তো বুঝে ফেলছি যে 180-কে 4 দ্বারা গুণ করলে মোট কত ডিগ্রি তৈরি হবে? 120 120। কত ডিগ্রি তৈরি হবে মোট? 120 720 তৈরি হবে। তো এইবার আসেন, আমাদের কিন্তু বের করতে বলছে কি বলেন তো দেখি? কিসের পরিমাণ? এক একটি একটি অন্তকোণের একটা পরিমাণ। অন্তকোণের পরিমাণ। আচ্ছা বলেন তো এখানে আমরা ভাগ 4 টোটালটার ভ্যালু বের করলাম না? টোটালটার ভ্যালু বের করলাম কিনা? স্যার। জি জি। জি স্যার তাহলে 720-কে যদি আমি কত দ্বারা ভাগ করি? 6 দিয়ে স্যার। 6 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে জি বলেন তো 6 12 72 120 পাওয়া যাচ্ছে কিনা? জি স্যার। যাচ্ছে এটা যাচ্ছে। কি, এটা কি প্র্যাকটিক্যাল জিনিসটা কি বোঝেন আপনারা? বুঝতে পারতেছেন? জি স্যার জি স্যার, জি জি স্যার। একদম ওকে, ক্লিয়ার স্যার। হ্যাঁ। ক্লিয়ার না এখন বিষয়টা আপনাদের কাছে? জি স্যার জি জি স্যার আচ্ছা স্যার। যদি এখানে একটি অন্তকোণ না চেয়ে বলতো যে একটি সুষম ষড়ভুজ মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলেন তো যদি এটা বলতো তাহলে আমরা কত উত্তর দাগাইতাম? 720 ডিগ্রি। 720 720 ডিগ্রি। মনে থাকবে যে একটা সুষম ষড়ভুজ মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 720 ডিগ্রি। 20 ডিগ্রি। 720 আর তার একটা অন্তকোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 120 ডিগ্রি। 120 120 ডিগ্রি। আচ্ছা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না? জি জি স্যার। স্যার ওকে, এবার আসেন, আমি যদি বলি
যে এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু। সমবাহু ত্রিভুজ। আচ্ছা বলেন তো, একটা সমবাহু ত্রিভুজের এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, আর এটা যদি সি কোণ হয়, বলেন তো প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। 60 ষাট ডিগ্রি ডিগ্রি করে করে। বলেন তো এই 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 এইবার আমরা এখান থেকে দেখবো যে আমাদের সূত্রটা কাজ করে কিনা। কিভাবে করে? আচ্ছা বলেন তো সূত্রটা কি ছিল? মনে করেন ষড়ভুজ না এসে কি আসছে? ত্রিভুজ। ত্রিভুজ। আচ্ছা কেন ত্রিভুজ। সুষম ত্রিভুজ বললাম? কেননা বলেন তো এরা সমবাহু কিনা? জি জি স্যার। স্যার। এই জন্য সুষম ত্রিভুজ মানে কি ত্রিভুজ বলেন তো? সমবাহু। সমবাহু সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ। এখানে যদি আপনি সমকোণী বিষমবাহু দেন তাহলে কিন্তু সুষম হইল না। তো এবার আসেন সূত্রটা কি ছিল? 180 × n - 2 ভাগ n। আচ্ছা বলেন তো এখানে n এর মান কত? 3 স্যার। এন এর মান 3। 3। জি স্যার। অবশ্যই n = 3, কেননা বাহু কয়টা? তিনটা। স্যার। তিনটা। তাহলে 180 3 - 2 ভাগ 2, তাই না? না ভাগ 3, তাই না? ভাগ তিন। 3। ভাগ 3। তাহলে উপরে 180 গুণন 1 ভাগ 3, তাহলে 3 দিয়ে কাটলে 3 6 18, তার মানে কত ডিগ্রি বলেন তো? 60 ডিগ্রি। 60 60 ডিগ্রি। ডিগ্রি। কি ডিগ্রি। বুঝতে পারছেন ঠিকঠাক যে একটা ত্রিভুজের একটা জি কোণ স্যার। মানে, একটা ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ষাট ডিগ্রি। ডিগ্রি। এবং একটা ত্রিভুজের সবগুলা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বা আমরা বলি কয় সমকোণ বলেন? 2 সমকোণ। দুই দুই সমকোণ। সমকোণ। 2 এটা গেল সমকোণ। একটা। আচ্ছা এইবার আসেন আমরা তিন। আরেকটাতে যাচ্ছি। আরেকটাতে যাই, সেটা হলো কি, আচ্ছা বলেন এবার পঞ্চভুজ নিয়ে আসলাম আমরা। সুষম কি ভুজ? পঞ্চভুজ। পঞ্চভুজ। আচ্ছা পঞ্চভুজ যদি হয় তাহলে সূত্র কি? থিটা ইকুয়াল 180 × 5 - 2 ভাগ 5, তাই না? হ্যাঁ। জি ঠিক স্যার। আছে তো? সূত্র ঠিক আছে বসানো? জি। জি স্যার। ওকে। তাহলে 180 × 3 ভাগ 5। তাহলে কাটাকাটি যদি আমরা করি, 3 5 এ 15, 16 17 18, 3 30, তাহলে 5 6 30, 6 তাহলে 36 আর 3 যদি আমরা গুণ করি, 3 6 18, 8 হাতে 108। 1, 3 3 9 আর 1 10, তাহলে কত ডিগ্রি? 108। 108 ডিগ্রি। তো এটা আমরা সূত্র 108 দিয়ে ডিগ্রি। করলাম। এবার যদি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে করি, তাহলে বলেন তো এটা একটা কি পঞ্চভুজ। পঞ্চভুজ? পঞ্চভুজ। পঞ্চভুজের কয়টা কোণ থাকে এরকম? 5টা। 5টা। এখন আমরা যদি টোটালটা বের করতে পারি, বলেন তো পঞ্চভুজে 180 কে কত দ্বারা গুণ করতে হয়? 3 দ্বারা। 5 দ্বারা না, সরি। 3 দ্বারা। 3 দ্বারা স্যার। 2 3 মাইনাস দ্বারা স্যার। করতে হয়। তাহলে এটা দিয়ে কয়টা ত্রিভুজ বানানো যায় বলেন? কয়টা ত্রিভুজ বানানো যায়? 3টে ত্রিভুজ স্যার। 3টা। তাহলে 3 18 54 540 ডিগ্রি। তাহলে মোট এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 540। 540। 540। তাহলে যেহেতু 5টা বাহু আছে, মানে 5টা যেহেতু কোণ আছে, তাহলে প্রত্যেকটা কোণ কত? তাহলে কত দিয়ে ভাগ করবো এটাকে আমরা? 5 দিয়ে 5 স্যার। 5 দ্বারা। দিয়ে। 5 দিয়ে ভাগ করবো। তাহলে 5 1 5, শূন্য দিলাম, 5 8 40, তাহলে কত ডিগ্রি হলো বলেন? 108। 108 ডিগ্রি। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে আপনারা কিন্তু করতে পারবেন। এবার আসেন আরেকটাতে, আসেন আমরা আরেকটাতে যাই। আচ্ছা বলেন তো এবার বাহুর সংখ্যা কয়টা? 8টা। 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 আচ্ছা 8টা বাহু যদি হয়, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা অন্তস্থ কোণের পরিমাণ চাইছে। আচ্ছা 8টা যদি বাহু হয়, বলেন তো কত দ্বারা 180 কে গুণ হবে? 6। 6 দ্বারা। 6 দ্বারা গুণ হবে। তাহলে 6 দ্বারা যদি গুণ হয়, তাহলে ভাগ হবে কত দ্বারা বলেন তো এটাকে? 8 দ্বারা। 8 দ্বারা। 8 8 দ্বারা। দ্বারা। বুঝতে পারতেছেন কিন্তু জিনিসটা যে কেমনে হচ্ছে? তাহলে আমরা কাটাকাটি জি করবো। স্যার। 3 2 6 থাকলো কত? 2, 4 2 8, 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 4 4 16, থাকলো 2 20, 4 5 20, 3 45 কত 40। হয়? 135। 135। আরেকবার তার মানে বলেন তো 135 ডিগ্রি। বুঝতে পারছেন কিভাবে করলাম? হ্যাঁ জি স্যার। স্যার। এবার আসেন যদি আমরা সূত্র আরেকবার দিয়ে বলেন। করি, তাহলে 180 n - 2 ভাগ n, বলেন তো ঠিক আছে না? হুম। তাহলে জি n এর স্যার। মান কত? তাহলে 8। এর মান 8। 180, তাহলে 8 থেকে 2 মাইনাস, তাহলে 180 গুণন 6 ভাগ 8 কত ডিগ্রি আসবে ক্যালকুলেশন করে? 135। 135 ডিগ্রি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন বুঝতে পারছেন কেমনে করতে হয়? জি স্যার। আচ্ছা কি, স্যার জি একদম স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ ভালো করে খেয়াল রাখবেন কিন্তু, প্রত্যেকটা কিসের পরিমাণ এখানে? অন্তস্থ কোণের পরিমাণ। অন্তস্থ কোণের পরিমাণ প্রত্যেকটা। তা মানে প্রত্যেকটা মানে একটি কয়টা কোণের বলেন? পরিমাণ। কয়টা?
একটি স্যার। একটা। আচ্ছা, এবার আপনাদের আটটা প্রশ্ন আটটা হতে পারে এরকম যে অন্তঃস্থর জায়গায় যদি কি থাকে বহিস্থ। তাহলে কি হবে, স্যার তাই না? এটা এটা বহিস্থ এটা একটা প্রশ্ন না, যে অন্তঃস্থর জায়গায় যদি কি থাকে, বহিস্থ। বহিস্থ। বহিস্থ থাকে, তাহলে কি হবে? মনে বহিস্থ রাখেন, একটা থাকে। গুরুত্বপূর্ণ কথা আমি বলি এক্ষেত্রে। তো আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজটা যদি সমবাহু হয়, সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে বলেন তো এ কোণ, বি কোণ আর সি কোণ, তাহলে এটা এ, বি আর সি, বলেন তো প্রত্যেকটাই কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বলেন তো এক এই ষাট ডিগ্রি ডিগ্রি কোণগুলো অন্তঃস্থ কোণ নাকি বহিস্থ কোণ? বহিস্থ কোণ। বহিস্থ না কিন্তু। 60 ডিগ্রি কোণ আর হলে কি? অন্তস্থ অন্তস্থ কোণ। স্যার, অন্তস্থ। এক একটা অন্তস্থ কোণ কথার স্যার অর্থ এখানে। কি? অন্তস্থ মানে ভিতরে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার, অন্তস্থ মানে জি স্যার। ভিতরে, আর বহিস্থ মানে ভেতরে, কি? আর বহিস্থ মানে বাহিরে। 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 আচ্ছা, বাহিরে। এই বলেন তো দেখি এই সি কোণটা কত ডিগ্রি? 60। 60 ডিগ্রি। 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। এখন আমি যদি একটু অন্য কালার ব্যবহার করি, অন্য কালার দিলে আবার একটু স্লো হয়ে যাচ্ছে, হোক। যদি আমি এইভাবে টান দেই, বলেন তো দেখি এইটা কত ডিগ্রি এখন, এই যে এখান থেকে এই পর্যন্ত? 180 ডিগ্রি। হুম, 120। 120 স্যার, 120 হবে। কেননা বলেন তো 120 ডিগ্রি। এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত? 120। 30 ডিগ্রি। ডিগ্রি। কি বুঝতে পারছেন যে 120 আর 60 জি মিলে স্যার। কত জি হচ্ছে? স্যার। সত্যি স্যার, এখন ক্লিয়ার স্যার, বহিস্থ কোণ। তার মানে এই কোণটা কি কোণ বলেন তো দেখি? বহিস্থ বহিস্থ কোণ। কোণ। বহিস্থ কোণ। এই বহিস্থ ষাট কোণ। ডিগ্রি কোণটা কি কোণ বলেন তো? অন্তস্থ অন্তস্থ কোণ। কোণ। তাহলে বুঝতে পারছেন অন্তস্থ আর বহিস্থ কোণের বিষয়টা কি, বুঝতে পারছেন আপনারা? জি স্যার, জি জি স্যার। স্যার। তবে এটা স্যার আমি একটু রেখা টানার বলি, পর স্যার। আপনাদের যে ক্লোক ওয়াইজ বলছিলাম আমি, যে ঘটনাটা ক্লোক ওয়াইজ এর কথাটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো মনে রাখেন এটা এ, এটা বি আর এটা সি। যখন আমরা বি কোণটা দিব তখন কিন্তু আমরা এই দিক থেকে দিব, মনে রাখবেন। যখন আমরা সি কোণটা দিব তখন কি আমরা উপর থেকে নিচে দিব নাকি নিচ থেকে উপরে দিব বলেন তো? নিচ নিচ থেকে 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 উপরে। উপরে উপরে। স্যার। রাইট, এক্স্যাক্টলি, থেকে নিচ থেকে উপরে দিব উপরে দিব, স্যার। ক্লকওয়াইজ, মনে রাখবেন। এটা কিন্তু এই দিকে যাচ্ছে, এটা কিন্তু এই দিকে যাচ্ছে। এবার যখন আমি এই টানটাকে বর্ধিত করে দিলাম এইদিকে, এইদিকে যখন বর্ধিত করে দিলাম, তখন কিন্তু এটা এখান থেকে শুরু হয়ে এইদিকে আসতেছে। আপনি আবার বলতে পারেন যে সেটা, এটা তো এইভাবে না গিয়ে, এটা তো এইভাবে না গিয়ে এই দিকেও তো বহিস্থ হইতে পারে, বলেন তো এটাও বহিস্থ কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ এটাও স্যার, বহিস্থ। কিন্তু আসলে এটা কি বহিস্থ হবে? বলেন, এটা কি বহিস্থ হবে? না না স্যার। না স্যার। স্যার। স্যার তো এটা, হবে না, এটা হলো স্যার এটা এন্টি রেখাটা না দিলে কি ক্লকওয়াইজ। হইতো স্যার? এটা এন্টি ক্লকওয়াইজ, হ্যাঁ মনে রাখবেন। এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার কোন দিকে এটা? বিপরীত বিপরীত দিকে। দিকে নাকি? বিপরীত বিপরীত দিকে। দিকে। কখনো ঘড়ির কাঁটার বিপরীত বিপরীত দিকে দিকে। কোণকে আমরা ঘুরাবো না। হ্যাঁ, সবসময় স্যার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে কিন্তু নেগেটিভ কোণ উৎপন্ন হবে। কি কোণ? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ। কোণ। নেগেটিভ উৎপন্ন হবে, হ্যাঁ মনে রাখবেন সেটা। সবসময় আমরা স্যার ক্লকওয়াইজ এখানে ঘোরাবো এটাকে। আচ্ছা, এবার আসেন স্যার, তাহলে। তাহলে বহিস্থ কোণের স্যার ধারণা একটা আপনাদের প্রশ্ন কাছে ছিল স্যার। ক্লিয়ার? স্যার হ্যাঁ একটা স্যার। প্রশ্ন ছিল জি স্যার। স্যার। আচ্ছা বলেন। যে হিসাব করবো না, ওটাকে স্যার বহিস্থ ধরবো না, এখানে যে স্যার, 180 এখানে নিচে। স্যার একটা রেখা টানছেন স্যার আপনি। হ্যাঁ, একজন প্রশ্ন করে। ওটা স্যার রেখা না টেনে করা যাবে না স্যার? রেখা না টেনে বলতে? মানে স্যার রেখাটা ও যে, মানে এটা রেখাটা কি জন্য টানছেন স্যার? একটা একটা প্রশ্ন রেখা স্যার। টানলাম, হ্যাঁ। মানে স্যার ওই যে ত্রিভুজের বাইরে যে বহিস্থ কোণটা আঁকছেন স্যার, ওটা তো হ্যাঁ, হচ্ছে আপনি সরল রেখার সাপেক্ষে কল্পনা করছেন স্যার, কিন্তু স্যার আচ্ছা। আমি যদি ওইখানে নিয়ে আসি স্যার, ত্রিভুজের তিন বাহুতে। আচ্ছা দেখেন, উম, বেশ কিছু প্রশ্ন আসে আমাদের। তো এগুলো আমরা অযথা ধরলাম, প্রশ্ন। আমরা ধরলাম, এই একটা আমাদের কোণ। আচ্ছা, আমি একটু ভালো করে অঙ্কন করার চেষ্টা করি। তো ধরলাম এই হচ্ছে আমাদের একটা কোণ। আচ্ছা বলেন তো এটা কি কোণ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কত ডিগ্রি বলেন তো, এটা কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি। আমি যদি বলি এরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে বলেন তো এইটা কত ডিগ্রি আর এইটা কত ডিগ্রি? স্যার 45 45। 45, এটা অবশ্যই 45। 45 45 90। কিন্তু যদি আমি এই হ্যাঁ। টান দুইটা না দিতাম, তাহলে কিন্তু এরা 50 40ও হইতে পারতো, 60 30ও হইতে পারতো, তাই না বলেন? হ্যাঁ স্যার। জি কেননা স্যার। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি। ডিগ্রি। এইবার আসেন, একটা প্রশ্ন আমি করলাম যে একটা ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? কি বললাম? একটা ত্রিভুজের কিসের সমষ্টি?
বহিস্থকোণ। বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? দাঁড়ান আমি একটু প্রশ্নটা একটু আমি খুঁজে বের করি। এরকম একটা প্রশ্ন থাকার কথা, দেখে আছে কিনা। একটি ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি আছে কিনা আমার প্রশ্নে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে আপনাদের, আচ্ছা, 9 নম্বর প্রশ্নে থাকা উচিত। হ্যাঁ, আমি ওই প্রশ্নটাতে একটু যাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। 9 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। আচ্ছা, দেখেন তো এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে কিনা। জি। কোন ত্রিভুজের বর্ধিত করলে তিনটি কিভাবে? বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এটা বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি, এই 3 ধরনের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। হুবহু এটাই, সবসময় এটাই আসে। তাহলে বলা হচ্ছে কোন ত্রিভুজের, আচ্ছা এখানে কি বলে দিছে যে কোন ত্রিভুজ? না স্যার। বলেনি। তাহলে আমরা সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু যে কোনো একটা আঁকতে পারি। কোনটা আঁকবো আপনারা বলেন, কোন ত্রিভুজ আঁকবো বলেন? স্যার তিনটি বাহু বিষমবাহু স্যার। বিষমবাহু আঁকবো। ত্রিভুজই আচ্ছা, আঁকেন। বিষমবাহু আঁকলাম। এটা একটা, এটা একটা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এটা বিষমবাহু। ওকে। আচ্ছা, আরেকটু বড় করে দিই এটাকে, তাহলে বিষমবাহুটা আরো পারফেক্ট হবে। তাহলে এটাকে আমি এই দিক থেকে দিলাম। হ্যাঁ, এটাকে আমি এই দিক থেকে দিলাম এবং এটাকে এখান থেকে এই পর্যন্ত দিলাম। তো ধরেন আমি বললাম যে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তো তিনটা বাহুই কিন্তু আমাদের পরস্পর অসমান আমরা কল্পনা করলাম। তাহলে ধরেন এই কোণটাকে আমি বললাম কত ডিগ্রি? ধরেন 100 ডিগ্রি, এটা কোণ 100 ডিগ্রি। এই কোণটাকে আমি বললাম ধরেন এটা হলো 50 ডিগ্রি, আর এই কোণটাকে আমি বললাম ধরেন এটা হলো 30 ডিগ্রি। বলেন তো কত ডিগ্রি হইলো মোট? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণ মানে কি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল কত ডিগ্রি হবে সব সময়? 180। 80 ডিগ্রি। তাহলে এ কোণ 50 ডিগ্রি, বি কোণ এ কোণ 100 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি, আর সি কোণ 30 ডিগ্রি হইলো। এইবার আসেন প্রশ্নটা, যে কোন ত্রিভুজের, তার মানে আমি ত্রিভুজটা কল্পনা করছি এইটা, আপনি বলছেন বিষমবাহু। ওকে, ফাইন। তিনটি বাহুকে বর্ধিত করলে, আচ্ছা তিনটি বাহুকে বর্ধিত করা মানে কি? এবি বাহুকে যদি আমি বর্ধিত করি, বলেন তো এবি বাহুটা এই দিক থেকে এই দিকে যাবে কিনা? যাবে? হ্যাঁ স্যার। যাবে। তাহলে এবি বাহুকে বর্ধিত করলাম, আমি বললাম এটাকে বললাম ডি। আচ্ছা, তিনটি বাহুকেই বর্ধিত করতে হবে। এবার আমি বিসি বাহুকে বর্ধিত করে এটা এই দিক থেকে এই দিকে নিয়ে গেলাম। বলেন তো এটাকে আমি নাম দিলাম ই। এবার আমি সি বা এসি বাহুকে বর্ধিত করব। তাহলে বর্ধিত করে এটার আমি নাম দিলাম, এখান থেকে বর্ধিত করে দিলাম, এটার আমি নাম দিলাম এফ। বলেন তো দেখি তিনটা বাহুকে বর্ধিত করা হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। একেবারে স্ট্রেট লাইন অনুযায়ী কিন্তু বর্ধিত করতে হবে, আমার যদি একটু বাঁকা হয়েছে এফ রেখাটা। তাহলে বলেন তো বর্ধিত করা হইলে উৎপন্ন কি কোণ এবার? বহিস্থকোণ। বহিস্থ কোণ। আচ্ছা, আমি অন্য কালার দিচ্ছি। আচ্ছা বলেন তো বহিস্থ কোণ মানে এখানে এই কোণটুকু না, জি স্যার। এখানে এই কোণটার কথা বলা হচ্ছে, আর এখানে জি এই কোণটার কথা বলা হচ্ছে, হচ্ছে কিনা বলেন? জি। জি। স্যার তাহলে ওকে, এই পাশের 180 ডিগ্রিটা স্যার কেন নয়? প্রত্যেকটা কোনটা কোনটা, এটা এইদিকে? হ্যাঁ স্যার, এটা কেন জি। নয় স্যার? আচ্ছা বলেন তো এটা ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? স্যার এটা যদি আমি ক্লকওয়াইজ চিন্তা করি স্যার, ওই যে এফ এ থেকে শুরু করি, কোথা থেকে চিন্তা করবেন বলেন আমাকে। আমি স্যার এফ এ থেকে যদি শুরু করি তাহলে 180 ডিগ্রি পাচ্ছি না স্যার। আচ্ছা দেখেন আমি বলি, বিষয়টা খেয়াল করে দেখেন, আমি বলি একটু ভালো করে মনোযোগ দেন। এখন খেয়াল করেন এখানে, যে এই কোণটা শুরু হয়েছিল কোথায়? এই কোণটা শুরু হয়েছিল কোথায়? এখানে না? হ্যাঁ স্যার এখানে। এখানে শুরু হয়েছে নাকি এই পয়েন্টে শুরু হয়েছে, নাকি এই পয়েন্টে শুরু হয়েছে? বলেন তো এই পয়েন্টে শুরু হয়েছে কিনা? জি স্যার। এই পয়েন্টে শুরু স্যার হয়েছে। ওই পয়েন্টে। শুরু হওয়ার পর বলেন তো এই দিক দিয়ে আসতেছে কিনা? হ্যাঁ স্যার। কোণের অবস্থান তো এখন এখানে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। এখন আপনি যদি এফ লাইন টেনে আবার যদি আপনি এই দিক থেকে ধরান এটাকে, তাহলে এটা কি ক্লকওয়াইজ হয় না এন্টি ক্লকওয়াইজ হয় বলেন? এখন আপনি যদি এন্টি মনে করেন ক্লকওয়াইজ "না, আমি হয় এই স্যার। দিক থেকে ধরাবো না, আমি এই দিক থেকে ধরাবো", তাহলে কি আপনি এটার সাথে সংযোগ করে দিতে পারবেন? সম্ভব? না না। স্যার, তখন সম্ভব এটার না সঙ্গে যোগ কিন্তু। করতে হচ্ছে স্যার। তাহলে কখনোই এই কাজ করা যাবে না, কখনোই এন্টি ক্লকওয়াইজ করা যাবে না, সবসময় কি করতে হবে? ক্লকওয়াইজই
করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা মুছে দিলাম এটা। মুছে দেওয়ার পর বলেন তো কোন, এখানে কোনটা কোনটা, তাহলে এইটা পাইলাম একটা। তাহলে বলেন তো এটা কত ডিগ্রি এখানে? স্যার 80 ডিগ্রি স্যার। 80 ডিগ্রি। কেমনে 80 ডিগ্রি? এটা তো আগে থেকে 100 আছেই। তাহলে এক সরল কোণ মানে যেহেতু 180, তাহলে এটা 80 হচ্ছে। বলেন তো দেখি এইটা কত এখানে? স্যার 50, ওদিকে 130 স্যার। 130 স্যার, 130। 130 ডিগ্রি। বলেন তো এইটা কত এখানে? বুঝলাম না। 150। স্যার 150 150। ডিগ্রি। তাহলে নিশ্চয়ই আপনারা বোঝেন যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। ওই উপপাদ্য থেকে আমরা এটা বের করলাম। তাহলে কি কি হলো বহিস্থ কোণ? একটা 80, একটা 130, আর একটা 150। বলেন তো 0, 5 3 8, 8 8 16 6, হাতে 1, 1 1 2 এর একে 3। বলেন তো কত ডিগ্রি পাইলাম? 360 তাই। ডিগ্রি। তিনশো বুঝতে ষাট পারছেন ডিগ্রি এখন প্রশ্নটা, যে উৎপন্ন হ্যাঁ স্যার। বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার একদম? স্যার এটা, স্যার এখানে একটা প্রশ্ন হচ্ছে স্যার, হ্যাঁ যদি স্যার আমি বলেন। বর্ধিত না করি তাহলে স্যার পুরো ওই যে বাইরে যেটা আছে ওটাই বহিস্থ কোণ হয়ে যাবে না স্যার? শোনেন, আমি বলি, যদি বলা হয় যে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, তো আপনি যদি তিনটি বাহুকে বর্ধিত কথাটা বাদ দিয়ে দেন, হ্যাঁ, কোন ত্রিভুজ যখনই থাকবে তখনই কয়টা বাহু থাকলো? বলেন কয়টা বাহু থাকলো? 3টা বাহু। এটা তিনটা বাহু থাকলো। তিনটা বাহু থাকলো, এরকম বলো। তিনটা বাহু থাকলো। এইখানে একটা কোণ। হ্যাঁ স্যার। যখন আপনি এই কোণটা তৈরি করলেন, তখন কিন্তু আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছেন। যাওয়ার পর যদি আপনি চিন্তা করেন যে এই দিক থেকে ঘুরায় আমি এই দিকে আসবো, হ্যাঁ হবে, কিন্তু এটা যদি 60 হয়, এটা কিন্তু তখন এখান থেকে এই পর্যন্ত কিন্তু 300 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, হচ্ছে কিনা বলেন? জি স্যার স্যার, হচ্ছে। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি 300 ডিগ্রি হচ্ছে। এখন যদি আপনি হ্যাঁ এটাকেও স্যার। 60 ডিগ্রি কল্পনা করেন, আপনি কিন্তু এখান থেকে শুরু করছেন, এখন কিন্তু আপনার তাহলে অবস্থান 300, এখানে, যদি আপনি এই দিক দিয়ে ঘুরে আসেন, তখন আবার কত ডিগ্রি হচ্ছে বলেন? 300 করে আসতে 300। স্যার তাহলে প্রত্যেকটা। 300 করে মোট 3 তিরিখে কয়শো ডিগ্রি হবে? 900 ডিগ্রি। কিন্তু আপনি প্রশ্নটা করবেন কি, প্রশ্ন সাজাবেন কিভাবে বলেন, প্রশ্নটা আপনার ক্ষেত্রে কি হবে? স্যার বহিস্থ কোণ কত হবে স্যার, এটাই। আপনি বললেন যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তাহলে কত আপনি হবে, বলে তাহলে দেন। বহিস্থ কোণগুলো কত হচ্ছে, কত ডিগ্রি? 900 ডিগ্রি। 900 ডিগ্রি। কিন্তু এটা এটা আসলে প্রশ্ন নয়, এটা প্রশ্ন হয় আচ্ছা। না। প্রশ্ন হবে আচ্ছা স্যার। না এটা, সাধারণত আচ্ছা এটা স্যার। প্রশ্ন হয় না। ঠিক আছে? তো ঠিক আছে এবার স্যার। আসেন, হ্যাঁ কেন হয় না, কি জন্য হয় না, এটা আবার জটিল, মানে সূক্ষ্ম বিষয় স্যার। আলোচনার সূত্রপাত ঠিক আছে। থাকে এখানে। হ্যাঁ, ওটার দরকার নেই আপাতত আপনাদের। হ্যাঁ, ওটা হলো আমরা মানে ডিফারেন্সিয়েশনের কাজ যখন করব, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, সেই সময় সেটার আলোচ্য বিষয়। হ্যাঁ স্যার। এবার আসেন, আমরা 3 নম্বর না কয় নম্বরে যেন ছিলাম, আমরা সিরিয়ালি 3 নম্বরে ছিলাম না? জি 3 স্যার। নম্বর স্যার। এবার স্যার 3 নম্বরে ছিল। এবার 4 নম্বরে আসলাম আমরা। 4 কোথায়? হ্যাঁ, 4-এ আসলাম, ভালো করে দেখেন একটু। আমরা এটা করেই ক্লাসটা শেষ করে দিব আজকে, অনেক সময় হয়ে গেছে। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ কত আছে? 120। 120। এবার কি জানতে চাইছে বলেন? 120 ডিগ্রি। বাহুর বাহুর সংখ্যা। সংখ্যা। আচ্ছা বলেন তো, বহুভুজটির এর আগে বাহুর বাহুর সমান। সংখ্যা দেওয়া ছিল, ডিগ্রি জানতে চাইছিল, এবার উল্টো জিনিসটা চাইছে না? জি। জি স্যার। স্যার। জি এবার উল্টো জিনিসটা কেন চাইছে। জান? আচ্ছা বলেন তো, সূত্র আমাদের কি? থিটা ইকুয়াল 180 n-2 ভাগ n, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার। এটা। আচ্ছা বলেন তো দেখি, একটি অন্তকোণের পরিমাণ কত দেওয়া আছে? 120 ডিগ্রি একশো বিশ 120। স্যার। ডিগ্রি তো এবার থিটার মান দেওয়া আছে না 120। হ্যাঁ স্যার। জি স্যার। এবার বলছে বাহুর সংখ্যা কত, বলেন তো কার মান বের করতে বলছে? এন এর মান। এন এর মান। n এর মান বের করতে বলছে। আচ্ছা। তাহলে 180 n-2 ভাগ 2। অথবা আমরা চাইলে উপরে গুণ করে দিতে পারি না, গুণ করে দেওয়া যায় না? যায় তো নাকি? জি যাই স্যার। স্যার। যায় অবশ্যই। তাহলে আমরা কি করতে পারি, এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা 180n-360 ডিগ্রি ইকুয়াল 120 × 240 না? 240। স্যার। তাহলে 180n ইকুয়াল টু 240, এই মাইনাস ওইদিকে গেলে প্লাস 360। তাহলে যোগ কত হচ্ছে? 360। 180n ইকুয়াল 600। 0 0 ডিগ্রি, স্যার ভুল 600। হয়েছে স্যার। 6 4 10 শূন্য, হাতে 1, 3 2 স্যার 5 আর এটা 1 ভুল 6, হচ্ছে কত স্যার। ডিগ্রি হচ্ছে? 600। 600। কোথাও ভুল ভুল হচ্ছে হচ্ছে কিনা স্যার। একটু ভালো করে দেখেন, কোথাও ভুল হচ্ছে? টু লিখছেন স্যার। ওটা 2 হবে না জি তো স্যার, স্যার। এন হবে স্যার। 120 ইন্টু এন। এন এর জায়গায় 2। রাইট, রাইট, এটা কত হবে, 120 হবে না? হ্যাঁ জি। স্যার, 120 এটা এন 120 হবে আর কি হবে। স্যার হ্যাঁ, এটা। আমরা আমরা ভুলে 2 লিখে ফেলছি আসলে।
মানে 120-এর জায়গায় 2 লিখে ফেলছি। তো ক্যালকুলেশনটা ইজি আছে, এটা খুব একটা কঠিন ক্যালকুলেশন না। ওটাই হবে স্যার, হ্যাঁ, হয়ে যাবে ওটা আমি ক্যালকুলেশনটা। calculate তাহলে আমরা আমরা একটু আবার মানগুলো বসাই, হ্যাঁ, নাহলে গোলমাল হয়ে যাবে আমাদের। তাহলে তাহলে কি হবে ঠিক আছে। আমাদের এখানে? 120 120 ইকুয়াল 180 এন মাইনাস 18 দুগুণ 360। 36, 360 ভাগ হচ্ছে এন, তাই না? স্যার এবার ঠিক আছে, তাহলে কি হবে এবার? 120 এন 120 এন ইকুয়াল 180 এন মাইনাস 360, এটা। মাইনাস তাহলে 360। এইটা যদি এইদিকে আসে তাহলে 120 এন মাইনাস 180 এন ইকুয়াল টু মাইনাস 360, তাহলে কত হচ্ছে বলেন তো? মাইনাস স্যার 60। হ্যাঁ হ্যাঁ স্যার মাইনাস 60 360, মাইনাস মাইনাস ক্রস। আচ্ছা বলেন তো, সুতরাং এন ইকুয়াল টু উপরে 360, তার নিচে 60 দেওয়া যায় কিনা? যায়। তাই স্যার কাটাকাটি করলাম, 6 6 36। বলেন তো বাহুর সংখ্যা হয় কয়টা? 6টা। 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 তাহলে তাহলে বলেন তো 6টা বাহু যদি থাকে তাহলে কত ডিগ্রি কোণ বের হয়েছিল? 120। 120 ডিগ্রি কোণ। 120 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে, তাহলে বুঝতে পারছেন যে যে প্রশ্নটা উল্টো দিক থেকেও আসতে পারে। এই প্রশ্নটা কোথায় আসছিল আমি একটু বলি, দেখেন। এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল, প্রাইমারিতে এবং এটিইও, এই দুইটা পরীক্ষায় এই অঙ্কটা আসছে। মানে একটু উল্টো দিক থেকেও প্রশ্নগুলো আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি না থাকে, এখানে যদি সুষম বহুভুজ 120 ডিগ্রি না থেকে যদি 135 ডিগ্রি থাকে, করতে পারবেন না? জি স্যার। জি স্যার। পারবেন। এরকম একশো করা যাবে পঁয়ত্রিশ স্যার। না থেকে যদি 108 ডিগ্রি থাকে, পারবেন না করতে? জি জি স্যার স্যার। এখানে একদম সুষম ঠিক। বলতে কি থিটার সবগুলো মান সমান বুঝাই শুধু স্যার? শুধু কার মান চেঞ্জ হবে বলেন, শুধু কার মান চেঞ্জ হবে? এন থিটার থিটা। মান ওয়ান চেঞ্জ। থিটার মান চেঞ্জ থিটা। হয়ে গেল, তাহলে আপনারা করতে পারলেন অঙ্কগুলো ঠিকঠাক ভাবে। এবার 5 আসেন, এই যে 100 100 108 ডিগ্রি আছে। এরপর এরপর পরেরটা আসেন, পরেরটা আমরা দেখাই। এই যে দেখেন, কত ডিগ্রি আছে? 135। 135 ডিগ্রি আছে। এখন আপনারা করতে পারবেন। এবার আসেন, তাহলে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? এবার কি চাইছে বলেন? বহিস্থ কোণ। পঞ্চ। বহিস্থ কোণ। বহিস্থ কোণের পরিমাণ আমাদের বের করতে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এর আগে যে জিনিসটা শিখছি সেই জিনিসটা থেকেও আমরা কিন্তু বের করতে পারি। আমরা বলেন তো সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণ বের করছিলাম কিনা? জি স্যার। তাহলে ওখান থেকে, তবে এটা বের করার একটা সহজ সূত্র আছে, যে 360-কে আপনারা যতটা থাকবে সেটা দিয়ে যদি ভাগ করেন, সাথে সাথে বের হয়ে যাবে বহিস্থ কোণ। তাহলে 360-কে কত দিয়ে ভাগ করব? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা যদি ভাগ করি কত হয়? 5 সাথে 35, থাকলো 10, 5 দুগুণ 10, তাহলে কত ডিগ্রি বলেন তো? 72। 72 ডিগ্রি, জাস্ট এইভাবে আর কি, হ্যাঁ। তবে এটা আরো একটু ভালো করে বুঝতে হবে আমাদের, মানে জিনিসটাকে একটু ফিল করতে হবে। যেমন এর আগের গুলো আমরা বুঝতে পারলাম যে কোনটা কিভাবে হচ্ছে, ঠিক এটাও একইভাবে আমাদেরকে একটু বুঝতে হবে যে কিভাবে জিনিসটা আসলে ঘটতেছে। এটা আমাদের জানা খুবই জরুরি আর কি। আরো বেশ কিছু আলোচনা ছিল আজকে, তো যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এই যে ছোটখাটো বিষয়গুলো আলোচনা করতেছি, আপনাদের জন্য আরো কিন্তু বেশ কিছু কঠিন বিষয় অপেক্ষা করতেছে। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, জ্যামিতির এই অংশটা কিন্তু কিছুটা কঠিন আছে। ক্ষেত্রফল নির্ণয়, পিথাগোরাসের উপপাদ্য আছে, বৃত্ত আছে, মানে কোণক আছে, বেলন আছে, হ্যাঁ। আর তারপরে আরো অনেক কিন্তু অঙ্ক আছে এখানে, ত্রিকোণমিতি আছে, তার পরিমিতি আছে, হ্যাঁ, নানান। তারপরে খুঁটি ভাঙা অঙ্ক আছে, ওই যে মানে হচ্ছে মিনার ভেঙে পড়া, সূর্যের উন্নতি কোণ অবনতি কোণ, অনেক কিছু আছে। তো মনে রাখবেন, মোটামুটি 175টার মতো অঙ্ক কিন্তু আমাদের শিখতে হবে জ্যামিতি থেকে, তাহলে মোটামুটি একটা শেখা হয়ে যাবে। তো আমরা 6 7টা বা 8টা অঙ্ক আজকে শিখলাম। 8 নম্বর ওকে অঙ্কটা তো স্যার। আমরা আলোচনা করছি, তাই না? তো ভিডিওটা মনে হয় জি কেটে স্যার। যাবে। তো 8 নম্বরটা আলোচনা করছি আমরা এর আগেই, না 9 নম্বরটা আলোচনা করছি। এই, তাহলে বাকি যে কয়েকটা থাকলো আমরা সামনের ক্লাসেই হয়তো আলোচনা করে ফেলবো। তো ঠিক আছে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত।